ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्नि गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी ऋषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्यैश्वरं परमानन्दमाधवम्। हरे कृष्ण। শ্রীমদ্ ভাগবতমের যথারীতি আমরা প্রথম স্কন্ধ ১৬ অধ্যায় অধ্যয়ন করছি। আজকে আমরা ২৫ নং শ্লোক থেকে শুরু করব, যেখানে আমরা যে প্রেক্ষাপটে আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে বৃষরূপী ধর্মরাজ তিনি মাতা ধরিত্রীকে বিভিন্ন প্রশ্ন করছিলেন এবং পরিশেষে তিনি এই প্রশ্নটা করলেন যে সবসময় যিনি চিরস্থিরা সেই ধরিত্রী মাতা তিনি ওনাকে আজকে এরকম অস্থিরা এবং এরকম মলিন এবং এরকম দুঃখ দুর্দশাগ্রস্ত কেন মনে হচ্ছে। সেই প্রশ্ন করার পরে মাতা ধরিত্রী তিনি বৃষরূপী ধর্মের এতগুলো প্রশ্নের উত্তর তিনি পরপরে কয়েকটা শ্লোকে তিনি দান করবেন, যে কেন তিনি আজকে এইরকম ওনার এরকম বদন মলিন হয়ে গেছে এবং এরকম ওনার যে বেশ সেটি এরকম এতটাই মলিন দেখাচ্ছিল, সে প্রসঙ্গ তিনি বর্ণনা করছেন। আমরা ২৫ নং শ্লোক থেকে যাই পড়ি অনেকজন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ ১৬ অধ্যায় শ্লোক নম্বর ২৫। ধরণ্যোভাচ ভবান হি বেদ তৎসর্বং ইয়ন্মাং ধর্মানুপৃচ্ছসি চতুর্বির্বর্তসে येन পাধৈর্লোক সুখাবহে। অনুবাদ: ধরিত্রী গাভীরূপী, তাই ধর্মরাজকে বৃষরূপ উত্তর দিলেন, হে ধর্মরাজ, আপনার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন। আমার কাছে এই সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদা আপনিও ৪টি পদের উপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ বর্ধন করেছিলেন। তো মাতা ধরিত্রীর
মাতা ধরিত্রী উত্তর দিচ্ছিলেন বৃষরূপী ধর্মকে। তিনি বলছিলেন যে, বলা শুরু করলেন যে সত্যি কি আপনি অবগত নন আমার এই এই যে আমার যে এরকম অবস্থা বা এরকম পরিণতি, বা আমার যেরকম মলিন বদন আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি বুঝতে পারছেন না যে কি কারণে আমি শোকগ্রস্ত বা কেন আমি শোক পাচ্ছি? বিশেষ করে ধরিত্রী মাতা তিনি বৃষের বা ধর্মরাজের এই প্রশ্ন শুনে তিনি একটু অবাক হলেন এই জন্যই যে ধরিত্রী মাতা বললেন যে আপনি আগে নিজের দিকে তাকিয়ে দেখুন একবার, আপনার পরিস্থিতিটা কি। আপনি অলরেডি 3টা পা আপনার নষ্ট হয়ে গেছে, 3টা পায়ে চলে গিয়েছে, আপনি এক পায়ের উপর দাঁড়িয়ে আছেন। আগে নিজের পরিস্থিতি বিচার করুন, আমি কেন এবার শোক করবো না, বা আমি কেন কষ্ট পাচ্ছি। এভাবে দরিদ্র মাতা ধর্মরূপী বৃষকে তিনি বলছেন যে, যে 4 পায়ের উপর আপনি দাঁড়িয়ে এই পৃথিবীতে আমার উপর স্বমহিমায় বিচরণ করেছিলেন, চলতেন, কিন্তু আজ আপনি এক পায়ে দাঁড়িয়ে আছেন, সে যায় আপনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। এরপরে জিজ্ঞেস করছেন কেন কষ্ট পাচ্ছি। 3 যুগে ধর্মরাজ 3টি পা হারিয়েছিলেন। কিন্তু আমরা জানি চতুর্যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তো এই 3 যুগের এর পূর্ববর্তী যেহেতু কলিযুগ শুরু হয়েছে, ওনাদের কথোপকথন হচ্ছিল কলিযুগের সময়। তো এর পূর্ববর্তী 3টি যুগে ধর্মরাজ 3টি পা হারিয়েছে। যেমন সত্যযুগে তিনি 4 পা নিয়ে দাঁড়িয়েছিলেন, 4 পা নিয়ে বিচরণ করেছেন। সত্যযুগ পুরোটাই ধর্মরাজ তিনি পুরোপুরি 4 পায়ের উপর দাঁড়িয়েছিলেন। সত্য, তপ, দয়া, শৌচ, এই 4টা পায়ের উপর তিনি দাঁড়িয়েছেন। তো যেই সত্যযুগ শেষ হচ্ছে বা সত্যযুগ যখন শেষের পথে, সত্যযুগের শেষের দিকে তিনি উনার একটা পা হারালেন। সেটা হচ্ছে কি? তপস্যা করার ক্ষমতা মানুষের কমে। তপরূপী যে পা বা ওনার যে চরণ, সেই চরণটা উনি হারিয়ে ফেলেন সত্যযুগের শেষের দিকে। তো বাকি 3টা নিয়ে তিনি বিচরণ করেছেন পরবর্তী যুগে। ত্রেতা যুগে তিনি পরবর্তী 3টি চরণ নিয়ে বিচরণ করছিলেন। ত্রেতা যুগের শেষের দিকে তিনি ওনার আরেকটি পা হারিয়ে ফেললেন, সেটি হচ্ছে কি? দয়া। মানুষের মধ্যে থেকে দয়াটা নষ্ট হয়ে গেল। যেমন দেখবেন ত্রেতা যুগের শেষের দিকে ভগবানের কোন অবতার এসেছিলেন? ভগবান পরশুরাম, তিনি এসেছিলেন ত্রেতা যুগের শেষের দিকে, এবং তিনি এমন ভাবে ক্ষত্রিয়দের নিধন করেছেন, দেখে কেউ মনে করবে না যে ভগবানের তো দয়াই নেই। ভগবান চাইলে তো একটু দয়া করতে পারতেন, কিন্তু যেহেতু দয়া ধর্মটাই নষ্ট হয়ে গেছে তখন, সেজন্য তিনিও আর দয়া করলেন না তাদের উপর। তিনি ক্ষত্রিয়দের 21 বার নিধন করলেন। তো এই যুগের শেষে আমরা দেখতে পাই যে মানুষের মধ্যে থেকে দয়াটা চলে গিয়েছে। তো ত্রেতা যুগের শেষে ধর্মরাজ হারালেন ওনার দয়া রূপী পা, সেটি হারালেন ত্রেতা যুগের শেষে। এরপর আসলে দাপর যুগে তিনি 2 পায়ের উপর দাঁড়িয়েছিলেন, 2 পায়ে তিনি চলছিলেন, সত্য এবং সুচিতাকে কেন্দ্র করে তিনি চলছিলেন। তো যেই দাপর যুগ শেষ হলো, দাপর যুগের শেষের দিকে এসে এই ধর্মরাজ তিনি উনার 3য় পাটি হারালেন, সেটি হচ্ছে সুচিতা বা শৌচরূপী চরণটা তিনি হারিয়ে ফেললেন। মানুষের মধ্যে থেকে সুচিতা চলে গেল। তো তিনি এবার কলিযুগে তিনি একটা পায়ের উপর দাঁড়িয়ে আছেন, সেটি হচ্ছে কি? এটা হচ্ছে সত্যের উপর তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন, এরকম বলা হয়ে থাকে। যেদিন এই 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 সত্যটাও পৃথিবী থেকে চলে যাবে বা এই সত্য থাকবে না, বিনষ্ট হয়ে যাবে, সেদিন এই যুগের অবসান হবে, সেদিন ধর্মের অবসান হয়ে যাবে। কলিযুগে কেবল ধর্ম টিকে থাকবে সত্যের উপরে, বিশ্বাসের উপরে। বাকিগুলো সব চরণগুলি তো নষ্ট হয়ে গেছে, তো কেবল সত্যের উপর দাঁড়িয়ে থাকবে। তো যেদিন এই সত্য বস্তুটা বা বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে, সেদিন ধর্ম আর থাকবে না, সেদিন ধর্ম চলে যাবে, সেদিন আর রক্ষা হবে না। সেজন্য অর্থাৎ মাতা ধরিত্রী তিনি এই প্রসঙ্গটা বলতে গিয়েই তিনি এই বিষয়টা বলছিলেন যে যে ধর্মরাজ আপনি 4 পায়ে এই আপনার 4টি চরণ নিয়ে আপনি আমার পৃথিবীর উপর, আমার বুকের উপর আপনি বিচরণ করেছেন স্বমহিমায়, আজকে আপনি সেই 3টি আপনার মুখ্য 3টি চরণ আপনি হারিয়ে ফেলেছেন, কেবলমাত্র একটি চরণের উপর আপনি দাঁড়িয়ে আছেন। তো এটি দেখে আমার সত্যিকার অর্থে আমি অনেক শোকগ্রস্ত, আমি খুব কষ্ট পাচ্ছি। তথাপি ধরিত্রী মাতা তিনি একটা কথা বলছিলেন যে প্রতি যুগে যুগে আমি আপনি এত আপনার এরকম ক্ষয় দেখে, তথাপি প্রতি যুগে যুগে আমি আমার এত কিছু নষ্ট হওয়ার পরেও আমি
একটা ভরসায় টিকে ছিলাম। ধরিত্রী মাতা বলছেন যে আমি একটা আশাই আমি ছিলাম, যে সমস্ত গুণের যিনি আকর, সমস্ত গুণ যার মধ্যে রয়েছেন, তিনি বারবার অবতীর্ণ হয়েছেন আমার এই ধরিত্রীতে, তিনি অবতীর্ণ হয়েছেন। আর ওনার যে শ্রীচরণ কমল, এটি সাধারণ চরণ কমল নয়, এই চরণ কমলের স্পর্শে বহুবিধ গুণ, আপনার 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 তিনটি চরণ চলে যাওয়ার পরও বহুবিধ গুণ আমার পৃথিবীর মধ্যে বিচরণ করত, বহুবিধ গুণের দ্বারা আমি অভিষিক্ত হয়েছিলাম, শেষ অনেকগুলো গুণ লাভ করেছিলাম আমি। কিন্তু আজকে সেই ভগবান তিনিও চলে গিয়েছেন, সুতরাং তিনি যাওয়ার কারণে ওনার সাথে সাথে সেই গুণাবলীগুলো আমি আর কোথাও দেখতে পাচ্ছি না, সুতরাং এই অলংকারগুলো আমি হারিয়ে ফেলেছি। তো তার 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 বিষয়ে জিজ্ঞেস করছেন বিশ্বরূপী ধর্মরাজ। তিনি বলছেন যে এমন কি বিষয় তুমি হারিয়েছ, বা এমন কি জিনিস তুমি প্রাপ্ত হয়েছিলে ভগবানের চরণ কমল থেকে, এমন কি গুণ প্রাপ্ত হয়েছিলে তুমি, যেগুলো হারিয়ে তুমি এত শোকগ্রস্ত হয়ে যাও। তো তার উত্তরটা বলবেন ধরিত্রী মাতা 26 থেকে 30, এই সমস্ত শ্লোকগুলো তিনি বলবেন যে কি কি গুণাবলী ভগবান ওনাকে দান করেছিলেন সেই সময় ভগবানের শ্রীচরণ কমল থেকে। অনন্ত অনন্ত অসীম গুণাবলীর অধিকারী ভগবান, সেখান থেকে কি কি গুণাবলী ধরিত্রী মাতা প্রাপ্ত হয়েছিলেন, এবং সেটা প্রাপ্ত হয়ে তিনি খুব সুন্দর ঐশ্বর্যমণ্ডিত হয়েছিলেন, যেগুলো হারিয়ে আজকে তিনি এরকম মলিন বা শ্রীহীনা হয়ে পড়েছেন। সে প্রসঙ্গটা বর্ণনা করছেন 26 থেকে 30 এর মধ্যে। করুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 26 থেকে 30। সত্যম শোচম দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্জবম সমোদামস্তপ সাম্যম তিতিক্ষোপরতিষ্ঠতম নানাম বিরক্তিরৈশ্বর্যম শৌর্যম তেজ বলম স্মৃতি স্বাতন্ত্র্য কৌশলম কান্তির্দৌর্যম মার্দবমেব চ প্রাগলভ্যম প্রশ্রয়শীলম সহ ওজো বলম ভগ গাম্ভীর্যম স্থৈর্যমাস্তিক্যম কীর্তির্মানোনহং কৃতিম এতে চান্য চ ভগবन् ইত্যয়ত্র মহাগুণা প্রার্থ্যামহদ্ভমিত্যদ্ভির্বিয়ন্তি স্ম কর্হিচিৎ তেনাহং গুণপাত্রেণ শ্রীনিবাসেন সাম্প্রতম শোচামি রহিতম লোকম পাপ্মনাকলিনেক্ষিতম। অনুবাদ। তার মধ্যে অধিষ্ঠিত রয়েছে 1 সত্যবাদিতা, 2 সুচিত্তা, 3 অন্যের দুঃখে অসহনীয়তা, 4 ক্রোধ সংযমের ক্ষমতা, 5 অল্পে তুষ্টি, 6 ঋজুতা, 7 মনের অচঞ্চলতা, 8 বাহ্যেন্দ্রিয় সংযম, 9 কর্তব্য অকর্তব্যের দায়িত্ব জ্ঞান, 10 সাম্যভাব, 11 সহনশীলতা, 12 শত্রুমিত্র ভেদাভেদ শূন্যতা, 13 বিশ্বস্ততা, 14 জ্ঞান, 15 ইন্দ্রিয় তৃপ্তিতে বিতৃষ্ণা, 16 নেতৃত্ব, 17 শৌর্য, 18 প্রভাব, 19 সবকিছু সম্ভব করার ক্ষমতা, 20 যথাযথভাবে দায়িত্ব কর্তব্য পালনের দক্ষতা, 21 সম্পূর্ণ স্বতন্ত্রতা, পরাধীনতা শূন্য, 22 কর্মকুশলতা, 23 সম্যক সৌন্দর্যের সম্পূর্ণতা, 24 উদ্বেগহীন ধৈর্য, 25 মৃদুতা, 26 অভিনবত্ব, 27 ভদ্র স্বভাব, 28 মুক্ত হস্তে দান দাক্ষিণ্য, 29 দৃঢ় প্রতিজ্ঞা, 30 সকল জ্ঞানের পরিশুদ্ধি, 31 যথার্থ কর্মপ্রয়াস, 32 সকল ভোগ্য বস্তুতে অধিকার, 33 উৎফুল্লতা, 34 স্থৈর্য, 35 নির্ভরযোগ্যতা, 36 যশ, 37 মননীয়তা, 38 গর্বশূন্যতা, 39 ভগবত্তা, 40 নিত্যতা এবং অন্যান্য আরো অনেক অপ্রাকৃত গুণবৈশিষ্ট্যাদি যা নিত্য বিরাজমান ও যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না। সকল সাত্বিকতা এবং সৌন্দর্যের আধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা সংবরণ করেছেন। তার অপ্রকট কালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে, তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি। তো এখানে প্রায় 40টা গুণ বর্ণনা করা হয়েছে, 40টা গুণের কথা বর্ণনা করা হচ্ছে। তো কেউ আবার এরকম মনে করবেন না যে ভগবানের চরণ কমলে শুধু 40টা গুণেই থাকে,
আর বেশি থাকে না। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে অনন্ত অসীম গুণাবলী যুক্ত ভগবানের চরণ, যে ভগবান অনন্ত দেব তিনিও বর্ণনা করতে পারেন না এত গুণাবলীর অধিকারী ভগবান, ভগবানের শুধু চরণ কম। তো এখানে 40টা কেন দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে পৃথিবী মাতা তিনি এই 40টা গুণ প্রাপ্ত হয়েছিলেন ভগবানের কাছ থেকে, ধরিত্রী মাতা। তো এগুলো কিন্তু কেবল ধরিত্রীর জন্য নয়, এই গুণাবলীগুলো যে গুণাবলীগুলো এখানে দেখানো হচ্ছে, এই গুণাবলী কেবল ধরিত্রী মাতার জন্য নয়। এগুলো ধরিত্রী মাতা নিয়ে কি ধরিত্রী মাতা নিয়ে বসেছিলেন না, তিনি আবার এটা জনসাধারণকে অর্থাৎ আমাদেরকে তিনি দান করেছেন। উনার সৃষ্ট যত জীব ধরিত্রী মাতার উপর যারা বসবাস করে তাদেরকে তিনি এই 40টা গুণ দান করে। তার মানে এগুলো কিন্তু মনুষ্যের গুণ, মনুষ্যের মধ্যে এই গুণগুলো দেখা যাওয়া যায়, বা যারা ধরিত্রী মাতার উপর বিচরণ করেন তাদের উপর এটা দেখা যায়। তো এটা যাদের মধ্যে এই গুণগুলো যাদের মধ্যে থাকবে না, একটা একটা গুণ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আজকে দেখা যাবে যে এই পুরো ক্লাসটা শুধু এর উপরে চলে যাবে। এত এত সুন্দর গুণাবলী গুলো আমরা অনেক আপনারা তো পড়েছেন নিশ্চয়ই এই গুণগুলো, সত্যবাদিতা, সুচিতা, অন্যের দুঃখে অসহনীয়তা, যে এই গুণগুলো আবার এগুলোর উপবিভাগ আছে। এই গুণ প্রত্যেক গুণের একটা আলাদা আলাদা উপবিভাগ আছে। কেবলমাত্র আমরা দেখবেন জ্ঞান, শুধু জ্ঞান আমরা তাৎপর্য সেটা দেখতে পাই। যেমন একটা জায়গায় প্রভুপাদ এরকম লিখেছেন, জীব গোস্বামীপাদের একটা উক্তি দিয়ে মাঝের অংশে ছিল, এখানে দেখুন আপনার এখানে লেখা আছে, শ্রীল জীব গোস্বামীর মতে তৃতীয় গুণ বৈশিষ্ট্যটি অর্থাৎ অন্যের দুঃখে অসহনীয়তা গুণটিকে নিম্নোক্ত ভাবে উপবিভক্ত করা যায়। এরকম প্রত্যেকটা গুণকে কিন্তু উপবিভক্ত করা যাবে। যেমন একটা গুণ আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যের দুঃখে অসহনীয়, মানে অন্যের দুঃখ দেখে সহ্য করতে না পারে। এটাকে আবার 3 ভাগে ছিল জীব গোস্বামী তিনি ভেঙে উপবিভাগ করেছেন এটাকে। যেমন একটা হচ্ছে আত্মসমর্পিত জীবাত্মার সুরক্ষা এবং ভগবত ভক্তজনের কল্যাণ কামনা, এটা। তারপর হচ্ছে শ্রীমদ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন তিনি চান প্রতিটি জীবাত্মা শুধুমাত্র তার কাছে আত্মসমর্পণ করুক। এখানে এখানে দুটো বিভাগ দেখানো হচ্ছে, কিন্তু আমাদের যে বই আছে নতুন বই সেখানে আরেকটা বিভাগ দেওয়া আছে। এটা হচ্ছে অর্থাৎ প্রথমটা হচ্ছে আত্মসমর্পিত জীবাত্মা, আরেকটা হচ্ছে ভগবত ভক্তজনের কল্যাণ কামনা, আরেকটি হচ্ছে যিনি সমস্ত পাপাচরণ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। সেখানে বলা হচ্ছে সেখানে ভগবান তাদেরকেও রক্ষা করেন, তাদের জন্য চিন্তা করা উচিত। এটা কিন্তু প্রার্থনা করার একটা কৌশল আমাদের শিখাচ্ছেন ছিল জীব গোস্বামীপাদ। আমরা কাদের জন্য প্রার্থনা করি? যখন আমরা প্রার্থনা করি তাদের স্বাভাবিকভাবে আমরা সাধারণত প্রার্থনা করি কি, হ্যাঁ জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণীর মঙ্গল হোক। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যেটা আসলে জীব গোস্বামীপাদ আমাদেরকে বলছেন, যে আমরা সকল প্রাণীর মঙ্গল চাইলাম, ভালো কথা, তো দেখা গেল এমন কিছু প্রাণী তার মধ্যে মঙ্গল পেয়ে গেল যে যারা এই জগতের মঙ্গল চায় না, যারা এই জগতের আসলে বিনাশ চায়। যেমন আগে আমরা দেখতে পাই না, দেবতারা কি করতেন, দেবতারা বিভিন্ন অসুররা যখন তাদেরকে ভজনা করতেন, দেবতারা এসে তাদের উপর প্রসন্ন হয়ে তাদেরকে বর দিয়ে দিত, আর সেই বর নিয়ে তারা উল্টো দেবতাদেরকে আক্রমণ, এরকম আমরা দেখতাম। তো ঠিক তদ্রূপ প্রার্থনা যখন করবেন ভগবানের কাছে, কাদের জন্য প্রার্থনা করবেন ছিল জীব গোস্বামী এখানে বলেছেন। কাদের জন্য প্রার্থনা করবো আমরা? তাহলে প্রার্থনা তাদের জন্য করবো যারা ভগবানের প্রতি পূর্ণরূপে শরণাগত। ভগবানের প্রতি পূর্ণরূপে যারা শরণাগত অর্থাৎ ভগবত ভক্ত, তাদের জন্য আমাদের প্রার্থনা করা উচিত। জগতের সকল প্রাণীর কল্যাণ তাতেই নিহিত আছে। যদি ভগবত ভক্তরা কৃপাপ্রাপ্ত হন, ভগবত ভক্তরা যদি আত্মসমর্পিত জীবাত্মা, মানে তারাই হচ্ছে ভগবত ভক্ত, যারা ভগবানের প্রতি আত্মসমর্পিত হয়েছেন সম্পূর্ণরূপে, তারাই ভগবত ভক্ত। তাদের যদি কল্যাণ হয় তারা জগতের কল্যাণ বিধান করবে। সেজন্য প্রথম প্রার্থনা থাকা উচিত ভগবানের প্রতি যে হে প্রভু, যারা আপনার প্রতি আত্মসমর্পিত অর্থাৎ যারা আপনার অত্যন্ত প্রিয় ভক্ত, ভগবত ভক্ত, যারা আপনার বাণী প্রচার করছেন, তাদের যেন সবসময় তারা যেন সবসময় সুরক্ষিত থাকেন, তারা যেন আপনার কৃপা কটাক্ষ লাভ করে। এভাবে জীব গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন যে আমাদের প্রার্থনার ধরনটা কেমন হওয়া উচিত, তাদের কাদের জন্য করব। তাদের যদি কল্যাণ হয় তারা জগতের কল্যাণ সাধন করবে, তারা যদি সুরক্ষিত থাকেন জগতে এই যে ভগবত ভক্তি সেটি সুরক্ষিত থাকবে। তো সেজন্য ছিল ধরিত্রী মাতা তিনি এখানে বর্ণনা করছেন যে এই যে 40টি গুণ তিনি প্রাপ্ত হয়েছেন, এই 40টি গুণ তিনি প্রত্যেক জীবকে দান করতে চান, প্রত্যেক জীবকে তিনি দিতে চান। আর তিনি কি রূপে দেন? আমরা কি রূপে পাই ধরিত্রী মাতার কাছ থেকে? যেমন শস্য আদি রূপে আমরা পাই। শস্য যখন আমরা গ্রহণ করি তখন আমাদের মধ্যে এই গুণগুলো সঞ্চারিত হয়।
শস্যাদি গ্রহণের মাধ্যমে। তিনি বিভিন্ন শস্য, বিভিন্ন ফলমূল আমাদেরকে দান করেন, তার মধ্যে তিনি কিন্তু এই গুণগুলো আমাদেরকে দান করেন, এই গুণগুলো আমাদের মধ্যে সঞ্চার করেন। এবং আমাদের তখন এটা চিন্তা করা উচিত যে হ্যাঁ, আমরা এই ধরিত্রী মাতার এই যে ফসল বা এই যে ধরিত্রী মাতার এই অকৃত্রিম যে দান, সেটি আমরা গ্রহণ করে আমাদের মধ্যে 40টি গুণাবলী, অন্ততপক্ষে 40টি না হোক, সেখান থেকে 4টা গুণাবলী বা 5টা গুণাবলী যেন আমাদের মধ্যে আসে, সেরকম আমাদের চিন্তা করা উচিত। এই শ্লোকগুলো আমাদের দেখা উচিত। 26 থেকে যে 30 নাম্বার শ্লোক পর্যন্ত, এগুলো আমাদের এই শ্লোকগুলো দেখে আমাদের সেই জিনিসটা চিন্তা করা উচিত যে আমাদের মধ্যে যেন সেই গুণগুলো আসে, সেই বিষয়গুলো আমরা প্রাপ্ত। এবং এই শ্লোকে আরেকটা জায়গায় সুন্দরভাবে বিভক্ত করা হয়েছে, যেমন জ্ঞান, সেখানে একটা গুণের কথা বলা হয়েছে জ্ঞান। আবার এই জ্ঞানটাকেও কিন্তু উপবিভাগে বিভক্ত করা হয়েছে। তাৎপর্য আপনারা দেখলে সেখানে পাবেন যে ঠিক একইভাবে জ্ঞানটাকেও উপবিভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, তাৎপর্য প্রায় শেষের দিকে। হ্যাঁ, এই যে 14তম গুণ বৈশিষ্ট্য, 14 নম্বর গুণ বৈশিষ্ট্য যে জ্ঞান, তাকে আবার পঞ্চবিধ উপবিভাগে বিভক্ত করা যেতে পারে, যথা 1 বুদ্ধিমত্তা, 2 কৃতজ্ঞতা, 3 দেশ কাল পাত্রভেদে পরিস্থিতির বিচার বিচক্ষণতা, 4 সর্ববিষয়ে সম্যক জ্ঞান এবং 5 আত্মজ্ঞান। দেখুন, শুধু আমরা কিন্তু পরে এসেছি শুধু জ্ঞান, আমরা পড়ছি শুধুমাত্র জ্ঞান, মানে গুণটা হচ্ছে কি জ্ঞান, কিন্তু এই জ্ঞানকে আবার 5টি উপবিভাগে বিভক্ত করা হয়েছে। এগুলো ভগবান থেকে আসে। এই যে বুদ্ধিমত্তা, অনেকে দেখবেন জ্ঞান আছে কিন্তু বুদ্ধিটা ওরকম নেই, অনেক অনেক পাণ্ডিত্য আছে, অনেক তিনি জ্ঞানী, কিন্তু বুদ্ধিমত্তা নেই, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার ক্যাপাসিটি নেই অনেকের। আবার অনেকে দেখবেন খুব জ্ঞানী কিন্তু কৃতজ্ঞতা বোধটা নেই ওনার মধ্যে। উনি যে জ্ঞানটা প্রাপ্ত হয়েছেন, এটা কার কাছ থেকে প্রাপ্ত হয়েছেন? যেমন আমরা এখন দেখতে পারি তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা, তারা যাদের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন তাদেরকে অপমান করছেন, তাদেরকে অপদস্থ করছেন, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ নেই, কিন্তু জ্ঞানী, তারাও জ্ঞান লাভ করেছে। তৃতীয় হচ্ছে কি, দেশকাল পাত্রভেদে পরিস্থিতির বিচার বিচক্ষণতা। শুধু জ্ঞানী হলে হবে না, দেশকাল পাত্র কি চাচ্ছে বা কি বিষয় বা ওনার পরিস্থিতিটা কি, সেটা বিচার বিচক্ষণতার জ্ঞান রাখে, এই জ্ঞানটাও থাকা উচিত। এবং সর্ববিষয় সম্যক জ্ঞান, শুধু জ্ঞানী হলে হবে না, তাকে সমস্ত বিষয় সম্যক জ্ঞান থাকতে হবে কমপক্ষে। আর পঞ্চম হচ্ছে আত্মজ্ঞান, অর্থাৎ তার মধ্যে আত্মজ্ঞান থাকতে হবে, আত্মসম্পর্কিত, অর্থাৎ দেহ এবং আত্ম তত্ত্ব কি, দেহ তত্ত্ব কি, আত্মতত্ত্ব কি, এই দেহ আত্মার যে জ্ঞান, সেই জ্ঞান থাকে। এভাবে 5টা বিষয় যখন একত্রিত হবে তখন সেটাকে জ্ঞান বলে অভিহিত করা হয় বা জ্ঞান বলা যাবে সেটা। দেখুন, কিন্তু আমরা গুণাবলীর মধ্যে পড়ছি কি জ্ঞান মানে শুধুই জ্ঞান, আমরা হয়তো মনে করতে হ্যাঁ জ্ঞান মানে তিনি জ্ঞানী, না, জ্ঞানের ভিতরেও আবার এরকম 5টি বিভাগ আছে, উপবিভাগ আছে, সবগুলো মিলিত হলে তখন সেটা জ্ঞান। কিন্তু এই সবগুলো গুণ ধরিত্রী মাতা তিনি ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন এবং প্রাপ্ত হয়ে তিনি সেটা আমাদেরকে দান করেন, কিন্তু আমরা যথাযথভাবে নিতে পারি। এই জন্য আমি এর পূর্বেও আরেকটা ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিষয়টা, যে যদি সময় হয় কখনো তো ধরিত্রী মাতার নিকটে যান, ধরিত্রী মাতার কাছে যান এবং ধরিত্রী মাতার সঙ্গে কিছু সময় অতিবাহিত করুন। আমরা তো শহরে যান্ত্রিক জীবনে এতটাই আবদ্ধ হয়ে গেছি যে চারপাশে ইটের দেওয়াল, সেখান থেকে বেরোতে পারছি না, মানে আমরাও খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি পাখির মতো। ধরিত্রী মাতা যে কি, বা ধরিত্রী মাতার সঙ্গে যে সময় কাটানো উচিত, কিছু সময় ধরিত্রী মাতার কাছে যাওয়া উচিত। এবং ধরিত্রী মাতার কাছে গিয়ে কি করবেন, করণীয় হচ্ছে এই যে 26 থেকে 30 পর্যন্ত আমরা যে গুণাবলীগুলো দেখলাম, এই গুণাবলীগুলো রোমন্থন করা, সেখানে ধরিত্রী মাতার কাছে প্রার্থনা করা যে হে মাতে, কৃপাপূর্বক আমাকে আপনার কাছ থেকে এই গুণাবলীগুলো দান করুন, আপনি ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছেন এই গুণাবলী, কৃপাপূর্বক আপনি আমাকে সেই গুণাবলীগুলো দান করুন। তো যদি আমরা সেরকম কিছু বিষয় আমরা করি, তাহলে হয়তো কিছুটা গুণাবলী বা আমাদের মধ্যে যে কঠোরতা বা আমাদের মধ্যে যেরকম অনেক সময় অসহনীয়তা গুলো আসে, সেগুলো অনেকটা কমে আসবে। তো সেজন্য ধরিত্রী মাতা ধর্মরাজকে বলছিলেন যে হে ধর্মরাজ, এই সমস্ত প্রথা বা এই সমস্ত গুণ নষ্ট হয়ে যাওয়া মানে, যে গুলোর কথা এখানে আমি বললাম, সেগুলো নষ্ট হয়ে যাওয়া মানে সমাজে বিশৃঙ্খলা দেখা দেওয়া। সবচেয়ে যে জিনিসটা তিনি ভয় পাচ্ছিলেন এবং যে জিনিসটার কারণে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, যে তিনি বলছিলেন যে এই সমস্ত গুণ বা প্রথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সমাজে, এবং যার ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে।
তাই আমি শুধুমাত্র আমার জন্য শোক করছি না, আমি কেবল আমার জন্য শোক করছি না, তো কার জন্য করছেন? কার জন্য করছেন সেটা 31 নম্বর শ্লোকে ধরিত্রী মাতা বলছেন। 31 নম্বর শ্লোকে যাই, 31 নম্বর শ্লোকটা পড়ি। হরে কৃষ্ণ। শ্লোক নং 31। আত্মানং চ ন শোচামি ভবন্तं চ মরুত্তমং দেবান পিতॄনিশান সাধুন সর্বান বর্ণামস্ততাশ্রবান। অনুবাদ: হে দেবশ্রেষ্ঠ, তোমার এবং আমার নিজের এবং সকল দেবতা, ঋষি, পিতৃলোকবাসী, ভগবত ভক্তজন এবং মানব সমাজের বর্ণ ও আশ্রম প্রথার অনুসরণকারী সকলের অবস্থা বিচার করে আমি সুখ করছি। হরে কৃষ্ণ। তো এখানে 7 জনের কথা তিনি বর্ণনা করলেন। 7 জন ব্যক্তি, 7টি কারণে বা 7টি বিষয়ে তিনি শোক প্রকাশ করছেন। প্রথমে হচ্ছে কি, যে তোমার জন্য আমি শোক করছি। তুমি যে এভাবে এক পায়ের উপর দাঁড়িয়ে আছো এবং এত কষ্ট হচ্ছে তোমার জন্য আমার অনেক শোক হচ্ছে, ধর্মরাজের জন্য। প্রথম হচ্ছে ধর্মরাজের জন্য, দ্বিতীয় হচ্ছে কার জন্য? আমার নিজের জন্য। আমি যে এতগুলো গুণ আজকে হারালাম, এতগুলো গুণ আমি দর্শন করতে পারছি না, এগুলো হারিয়েছি, এগুলো আমি দেখতে পাচ্ছি না কোথাও, তার জন্য আমি শোক করছি। তারপর কার জন্য? সকল দেবতাদের জন্য, সমস্ত দেবতাদের জন্য আমার শোক হচ্ছে। এই দেব সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য আমার শোক হচ্ছে। ঋষিদের জন্য, যে সমস্ত ঋষিগণ তারা আমার পক্ষে বসে তারা ভগবানকে আবাহন করেছেন, ভগবানের পূজা হোম যজ্ঞাদি করেছেন, ভগবত ভক্তি শিক্ষা দিয়েছেন, তাদের জন্য কষ্ট হচ্ছে। পিতৃলোকবাসীগণ, যে সংস্কার নষ্ট হয়ে যাওয়ার ফলে মানুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে শ্রাদ্ধ তর্পণ গিয়ে ভুলে যাচ্ছে বা সেগুলো বর্জন করছে, তার ফলে পিতৃলোকবাসীগণ কষ্ট পাচ্ছেন, সেজন্য আমি কষ্ট পাচ্ছি। ভগবত ভক্তগণ তারা ভগবানের বিরহে বা ভগবানের অদর্শনে আজকে পৃথিবীতে হাহাকার করছেন, বা ভগবত ভক্তির অভাবে তারা হাহাকার করছেন, সেজন্য আমার কষ্ট হচ্ছে। এবং সর্বশেষ, মানব সমাজের বর্ণ এবং আশ্রম প্রথা যে বিষয়, সে বর্ণ আশ্রম প্রথা নষ্ট হয়ে যাচ্ছে বা সেটা নষ্ট হয়ে যাবে কলির প্রভাবে, তার জন্য আমার কষ্ট হচ্ছে। তো এখানে এই 7টা বিষয়ের মধ্যে সবচেয়ে আগে যে আক্রমণটা হবে সেটা হবে বর্ণ এবং আশ্রমের উপর, সবচেয়ে আগে আক্রমণ। অর্থাৎ কলি, আপনার এটা প্রশ্ন হতে পারে যে কলি সবচেয়ে আগে আক্রমণটা কাকে করবে? এই 7 জনের উপর কলি সবচেয়ে আগে আক্রমণ করবে বর্ণ এবং আশ্রমের উপর। সেজন্য বর্ণ আশ্রম প্রথা নষ্ট হয়ে যাবে সবার আগে নষ্ট হবে। তারপর যে প্রপাত লিখেছেন যে জন্মগত বিচারটা সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে সেখানে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের সনাতন ধর্মের আজকে পরিণতি হওয়ার পেছনে এটাই মূল কারণ, যে আমরা জন্মগত বিচারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। জন্মগতভাবে ব্রাহ্মণ বা জন্মগতভাবে উচ্চ কুলে তার জন্ম, কিন্তু তার কর্ম বা গুণটা কেউ আর দেখেন যে সে কি করছে। সে এত উচ্চ কুলে থেকে বা এত উচ্চ আশ্রমে থেকে সে কি করছে, তার কর্মটা কি, তার গুণটা কি, সেটা কেউ বিচার করবে। কেবলমাত্র জন্মগত বিচারটা সবাই দেখছে। আর এই জন্মগত বিচার থেকে কি আসছে? জাতিগত বিচার। এবার এক একজন এক এক জাতি, তাদের এক এক ধর্ম সৃষ্টি হচ্ছে, আলাদা ধর্ম সৃষ্টি হয়ে গেছে। এবার জাতিগত বিদ্বেষ সেটা দেখা যাচ্ছে। যেমন প্রথমে ছিল জন্মগত বিদ্বেষ, জন্মগত বিদ্বেষ থেকে জাতিগত বিদ্বেষ। তো এই যে বিদ্বেষটা ছড়াচ্ছে এবং ভবিষ্যতে এই বিদ্বেষটা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে, তার জন্য ধরিত্রী মাতা তিনি কষ্ট পাচ্ছেন। যে সবাই তো আমার সন্তান, সবাই তো আমার কোলে বড় হচ্ছে, কিন্তু তারা এভাবে নিজেদের বর্ণ এবং আশ্রমের গর্ব করে তারা নিজেদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব করতে করতে একটা সময় সে অন্তর্দ্বন্দ্ব জন্মগত বিচার থেকে জাতিগত বিচারে চলে যাবে, জাতিগত বিচার থেকে সেটা একটা সময় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে। এই জাতিগত বিদ্বেষটা খুব ভয়ঙ্কর, যেটাকে আমরা সাম্প্রদায়িকতা বলি। তো সেটাই, সেজন্য ধরিত্রী মাতা কষ্ট পাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো অত যোগ্যতা যাই থাকবে থাক, কিন্তু তার জন্মটা কেমন আমরা কেবল সেটাই দেখছি। তো তাৎপর্যের শেষে ছিল প্রভুপাদ তিনি রামচরিত মানুষের একটা উপমা দিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। শ্লোকটা আগেও পড়েছি, কিন্তু আমি সেভাবে হয়তো সেই জিনিসটা দেখিনি।
তো পরে এবার যখন আমি অধ্যয়ন করছিলাম তখন আমি এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা, যে রামচরিত মানুষের যে কথাটা তিনি উল্লেখ করেছেন, রামচরিত মানুষের বিষয়ে, রামচরিত মানুষে এই প্রসঙ্গে ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে যে কলিযুগে কি কি ঘটবে। আমরা আমার আমার মনে আছে, আমি হয়তো গতবারে আমাদের একটা ক্লাস হচ্ছিল কাকভূষণীর চরিত্র বলতে গিয়ে আমি কিছুটা উল্লেখ করেছিলাম সেখানে, যে রামচরিত মানুষ থেকে যে কলিযুগে, আসন্ন কলিযুগে কি কি হতে পারে। তো কিছু সংস্কৃত দোহা, প্রভুপাদ এখানে সব দোহাগুলো লিখেননি, ওই শ্লোকগুলোকে দোহা বলা হয় সংস্কৃত। তো প্রভুপাদ সেই দোহাগুলো লিখেননি, কিন্তু তিনি এই রামচরিত মানুষ পড়েছেন এবং পরে অধ্যয়ন করে তিনি জাস্ট এটাও, এই প্রসঙ্গটা উল্লেখ করে দিয়েছেন যে রামচরিত মানসে এই দোহাগুলো দেওয়া আছে। তো আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি, সেই দোহাগুলো হচ্ছে এগুলো, যে সেখানে বর্ণনা করা হচ্ছে। এটা হচ্ছে উত্তর কাণ্ড, রামচরিত মানসের উত্তর কাণ্ডে আছে। উত্তরকাণ্ডে 7.98 ওখান থেকে শুরু হচ্ছে এই দোহাগুলো, ঠিক আছে। বর্ণ ধর্ম নহি আশ্রমচারী শ্রুতি বিরোধ যত রত সবনর নায় দ্বিজ শ্রুতি বেচক ভূপ প্রজাসন কই নহি মান নিগম অনুশাসন। হিন্দিতে আছে, ভোজপুরি ভাষায় এই চোপাইগুলো, খুব সুন্দর। এগুলো যদি কেউ সুর দিয়ে পড়েন তাহলে আরো সুন্দর হয়। তো এই যে রামচরিত মানুষের চোপাই গুলোতে কি বলা হচ্ছে, যে কলিযুগে কোনো বর্ণ বা ধর্ম থাকবে না, ঠিক আছে। কলিযুগে কোনো বর্ণ ধর্ম এসব কিছু থাকবে না। সবাই কি হবে, তারা সমস্ত নরনারীগণ বেদের বিরোধিতা করবেন। তারা বেদের বিরোধিতা করে, তারা বর্ণ ধর্ম সবগুলো ত্যাগ করে, এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা যেটা ব্রাহ্মণরা করবেন, দ্বিজ শ্রুতি বেচক, মানে দ্বিজরা তারা শ্রুতি বেচবে। শ্রুতি মানে কি, বেদের যে বিদ্যা, সে বিদ্যাটাকে বিক্রি করে তারা ধন উপার্জন করবে ব্রাহ্মণেরা। এটা 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 বর্তমানে দেখা যাচ্ছে এরকম, যে বিদ্যা দানের দ্বারা অর্থ উপার্জন করে তারা দ্বিজগণ, তারা কি করছে, শ্রুতি বেদকে বিক্রি করে তারা অর্থ উপার্জন করবেন। এবং আরেকটা কি বলছেন, যে রাজা কি হবে, রাজা হবে প্রজার শাসক, ভূপ প্রজার শাসক। রাজা প্রজাদেরকে শোষণ করবে, এবং নিগম অনুশাসন কই নহি মানত নিগম অনুশাসন, মানে কেউ নিগম মানে বেদের অনুশাসন মানবে না, কেউ মানবে না বেদের। তারপরে কি বলছে, তারপরে শ্লোকটা সুন্দর, মারগ সই যা কহু জয়ী ভাবা পণ্ডিত সই যো গাল বাজা মিথ্যারম্ব দম্বরত জয়ী তা কহু সন্ত কহই সপুক। মানে যারা পণ্ডিতগণ আসবেন, যার যেটা ভালো লাগবে সেটাকে সে পদ বলবে, মানে সে বলবে কি এটা, হ্যাঁ এটাই পদ, যার যেটা ভালো লাগবে সেটাই পদ বলবেন। এবং যে বেশি গলাবাজি করতে পারবেন সে তত বড় পণ্ডিত হবে। মানে সবচেয়ে যে বেশি দেখবেন, মানে সে বেশি গলাবাজি করতে পারবে, তাকে সব হ্যাঁ এ হচ্ছে পণ্ডিত ব্যক্তি। পণ্ডিত সৈযোগ গাল বাজা, মানে যে গলাবাজি করতে পারে সে তাকে পণ্ডিত বলবে। এবং যে মিথ্যাচারী এবং যে দাম্ভিক তাকে সকলে সন্ত বলে জানবে, সাধু বলে জানবে। যে মিথ্যাচারী বা দাম্ভিক তাকে সবাই সন্ত বলে জানবে। এই বিষয়গুলো ধরিত্রী মাতা দেখছিলেন, এই বিষয়গুলো ধরিত্রী মাতা দর্শন করছিলেন, সেজন্য ধরিত্রী মাতার এত কষ্ট হচ্ছে যে এই বিষয়গুলো ঘটবে আমার বুকের উপর, আমার এই ধরিত্রীর উপর এই বিষয়গুলো ঘটবে। উনি খুব কষ্ট পাচ্ছিলেন। সেজন্য প্রভুপাদ শ্রীমৎ তাৎপর্যে লিখেছেন যে রামচরিত মানসে বহু বহু পূর্বে গোস্বামী তুলসীদাস তিনি এই বর্ণনা করে গিয়েছেন যে কলিযুগে কি কি ঘটবে। দেখুন তারপরে কি বলছে, সই সয়ান যো পরদন হারি যো কর দম্ব সো বড় আচার जो कह झूठ मस्करी जाना কলিযুগ সই গুণবন্ত বখানা। যে এই কলিযুগে যে কোনো উপায়ে কেউ যদি পরের ধন অপহরণ করতে পারে, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, যে কোনো উপায়ে কেউ যদি পরের ধন হরণ করতে পারে তাকে সবাই বুদ্ধিমান বলবে। সবাই বলবে ও এই কত বুদ্ধিমান, তুমি কত চালাক, তুমি ওর কাছ থেকে এইরকম কৌশলে টাকা নিয়ে নিয়েছো, টাকা মেরে দিয়েছো, তুমি হচ্ছে অনেক বুদ্ধিমান ভাই, তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই। মানে তাকে খুব বাহবা দেবে সবাই, যে পরের ধন হরণ করতে পারবে কৌশল। চিন্তা করে দেখুন, যারা আছেন এরকম ঘটনা অহরহ আমরা দেখতে পাচ্ছি এরকম আশেপাশে, যে কেউ একজন কারো কাছ থেকে মানে ধরুন কোনো চালাকি করে টাকা মেরে দিয়েছে, তখন আমরা তাকে কি বাহবা দিই, ও তুমি কত চালাক, তার কাছ থেকে টাকা নিয়ে নিতে পারলে।
তারপর কি বলছে, যে পরের ধন হরণ করতে পারে সে হচ্ছে বুদ্ধিমান, আর যে যত বেশি দম্ভ দেখাবে সে তত বেশি আচার পরায়ণ। তাকে সবাই তত বেশি আচার পরায়ণ বলবে, যে বেশি তো দম্ভ দেখাতে পারবে, যেমন যত বেশি দম্ভ সে তত বেশি আচার পরায়ণ। এবং যে মিথ্যা কথা বলবে এবং হাসি মস্করা করবে কলিযুগে তাকেই বেশি গুণবান বলা হবে। দেখুন, যেমন অনেকে অনেকে বলে যে অমুক ব্যক্তিটা তিনি হচ্ছেন বেরসিক মানুষ, কেন? তিনি কারোর সঙ্গে হাসি মজা করেন, তিনি কারোর সঙ্গে মস্করা করেন, তিনি হচ্ছেন বেরসিক। মানে কলিযুগে আপনি যদি কারোর সঙ্গে একটু হাসি মস্করা না করেন, তো আপনাকে সবাই বেরসিক, আপনাকে সবাই নিরামিষ, এই উপাধিগুলো দিয়ে দেবে। তো যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে, চাটুকারিতা করতে পারবে, যে বেশি হাসি মস্করা করতে পারবে, বা যে যত বেশি কি বলা যায়, মানে মানুষকে এরকম মিথ্যে বলে বিভিন্ন ভাবে হাসাতে পারবে, সেই হচ্ছে সবচেয়ে বড় গুণবান, তাকে সবাই বাহবা দেবে। কত সুন্দর কথা! এগুলো অনেক বহু বহু পূর্বে লিখে গেছেন তুলসীদাস গোস্বামী, তুলসীদাস। তারপর আরেকটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে, তিনি এরকম বলছেন যে নিরাচার যো শ্রুতি পথ ত্যাগী কলিযুগ সই জ্ঞানী সো বিরাগ, যাকে নখ অরু জটা বিশালা সই তাপস প্রসিদ্ধ কলিকাল। যে যে ভ্রষ্টাচারী এবং বেদ মার্গ ত্যাগকারী সে কলিযুগে জ্ঞানী বলে প্রতীয়মান হবে সবার কাছে, যে হচ্ছে এরকম এবং বৈরাগ্যবান, সবাই তাকে বৈরাগ্যবান বলবে। আর আরেকটা কথা সুন্দর লিখেছেন যে যার বড় বড় নখ থাকবে এবং জটা থাকবে তাকে কলিযুগে প্রসিদ্ধ তপস্বী বলবে সবাই। কলিযুগে ভাববে ও এর মতো তপস্যা আর হয় না, অনেক বড় বড় নখ আছে, জটা আছে, ঠিক আছে, এই কথাটা বলছে। এই প্রসঙ্গগুলো সেখানে গোস্বামী তুলসীদাস তিনি বর্ণনা করছেন, আর বাকিগুলো আমি পড়ছি না, বাকিগুলো পড়লে আপনাদের কষ্ট হতে পারে। সেখানে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে, অনেক ভবিষ্যৎবাণীগুলো এত সুন্দর করে গেছেন যে স্ত্রীরা কেমন হবেন, পুরুষেরা কেমন হবেন, তো সেই বিষয়গুলো বর্ণনা করা আছে এখানে, আপনারা পড়ে নিবেন সেটা পরবর্তীতে। রামচরিত মানুষে এটা আছে উত্তরখণ্ডে, সেখানে পুরুষের প্রকৃতি কেমন, মাতারিদের প্রকৃতি কেমন হবে কলিযুগে, সেই বিষয়গুলো বলেছেন, একদম হুবহু মিলে যাচ্ছে এবং হুবহু মিলে যাচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপট। তো এই বিষয়গুলো দর্শন করছিলেন কে? তিনি হচ্ছেন মাতা ধরিত্রী। তিনি ওনার যে ভবিষ্যৎ নেত্রে তিনি এইসব কিছু দেখছিলেন এবং এই বিষয়গুলো ঘটবে অলরেডি, তিনি সেই জিনিসগুলো দেখছিলেন, যেগুলো দেখে তিনি গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন এবং তিনি খুব কষ্ট পাচ্ছিলেন সেখানে। অর্থাৎ যে কলিযুগে এরকম ঘটনাও ঘটবে, এরকম বিষয় ঘটবে। অর্থাৎ একটা জিনিস দেখা যাবে কলিযুগে, যে জিনিসটা হবে যে আমরা অসত্য বস্তুকে সত্য বলে মনে হবে এবং যেগুলো সত্য বস্তু সেটাকে অসত্য বলে মনে হবে। এই জিনিসটা সবচেয়ে বড় বিষয় কলিযুগে। যেটা আমি চোখে দেখছি আমার কাছে মনে হবে এটাই সত্য, না, চোখে দেখতে গেলে অনেক কিছু মিথ্যাও হয়, কিন্তু প্রকৃত সত্যটা আমরা কখনো দেখতে পাবো। ধরিত্রী মাতা সেই জন্য এখানে যে জিনিসটা কারণে শোক করছিলেন, যে যেমন বর্ণ এবং আশ্রম, এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু এই বর্ণ এবং আশ্রমকেই এখন প্রাধান্য দেওয়া হয়, বা এই বর্ণ এবং আশ্রমকে এখন গৌণ করে দেখানো হয়। কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বর্ণ আশ্রম রক্ষা করা, বর্ণাশ্রম পালন করা, কিন্তু এখন সেটাকে অনেকটা গৌণ করে দেখানো। যেমন একটা প্রসঙ্গে এরকম আমরা বলতে পারি, যেমন ধরুন কেউ ব্রহ্মচারী আশ্রম অবলম্বন করছেন, তাকে অনেকে কটাক্ষ করছেন যে কেন তুমি ব্রহ্মচারী আশ্রম অবলম্বন করছো। আবার কেউ গৃহস্থ আশ্রমে গিয়েছেন, তাকে কেউ কটাক্ষ করছেন কেন তুমি গৃহস্থ আশ্রম অবলম্বন করছো। এভাবে একটা আশ্রম আর অপরটা আশ্রমকে কটাক্ষ করা বা হেয় করা, এই বিষয়টা বর্তমান সময়ে বেশি চলছে, বা এটা অনেক ভয়ঙ্কর একটা জাতিগত প্রথাটা তো আছেই, জাতিগত ভেদাভেদটা তো আছেই, এটা ছাড়াও আশ্রমগত যে ভেদাভেদ সেটাও কিন্তু খুব ভয়ঙ্কর আকারে দেখা দিচ্ছে। যার কারণে বর্ণাশ্রমটা যদি ধ্বংস হয়, প্রথম আঘাতটা কলি কিন্তু সেখানেই করবে। যদি বর্ণাশ্রম ধ্বংস হয় তখন কি হবে? তখন হচ্ছে আস্তে আস্তে সমস্ত মানুষ আচার পরায়ণ, আচারগুলো সব পরিত্যাগ করবেন, আচারহীন হয়ে যাবেন, এবং আচারহীন হওয়ার কারণে পিতৃলোকবাসী পিতৃগণ তারা কষ্ট পাবেন, তারা অভিশাপ প্রদান করবেন তাদের উত্তরসূরিদের উপর।
যার কারণে দেবতা ঋষিজ যে কৃষ্টি সেগুলো নষ্ট হয়ে যাবে, এবং যার কারণে ধর্ম বিনষ্ট হবে, আর ধর্ম বিনষ্টের কারণে ভগবত ভক্তগণ কষ্ট পাবে। এইভাবে একটা পরম্পরা। এই যে 7 জনের কথা ধরিত্রী মাতা বললেন, এই 7 জনের পরম্পরায় পুরো সমাজ বিনষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলো ধরিত্রী মাতা দর্শন করছিলেন সেই সময়। আর যখন তিনি বলছিলেন ধর্মরাজকে, এগুলো শুনে ধর্মরাজও খুব কষ্ট পাচ্ছেন। ধর্মরাজও কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। তখন তিনি মাতা ধরিত্রী আরো বললেন, আরো কিছু বিষয় তিনি বললেন। মাতা ধরিত্রী ধর্মরাজ আরো কয়েকটা বিষয় তিনি বললেন যে লোকে আমাকে প্রত্যেকে ধরা বলে সম্বোধন করে। আমরা ধরিত্রী মাতাকে ধরা বলে সম্বোধন করি, আমরা বলি না ধরা। ধরিত্রী মাতার একটা নাম হচ্ছে ধরা, যেহেতু তিনি ধারণ করেন। তো ধরিত্রী মাতা তিনি ধর্মরাজকে বলছেন যে লোকে আমাকে ধরা বলে সম্বোধন করে কেন জানো? কেন আমাকে ধরা বলে সম্বোধন করে? তার কারণটা হচ্ছে, ধরা মানে হচ্ছে যিনি ধারণ করেন। তো আমি কি ধারণ করেছি? আমি ভগবানের শ্রীচরণ কমল, যে শ্রীচরণ কমলে লক্ষ্মীগণ সহ সকলে অবস্থান করেন, লক্ষ্মী দেবী সর্বদাই আরাধনা করেন যে চরণ কমলের, সেই ভগবানের শ্রীচরণ কমলকে আমি ধারণ করেছি। দ্বিতীয়ত, এই শ্রীচরণ কমল ধারণ করে ধরিত্রী মাতা ধর্মরাজকে বলছেন যে আমি যে এই চরণ কমলটা ধারণ করেছি, বা লোকে যে আমাকে সেই কারণে ধরা বলে, যে আমি ভগবানের লক্ষ্মীযুক্ত শ্রীযুক্ত শ্রীচরণ কমল আমি ধারণ করেছি, সেই কারণে লোকে আমাকে ধরা বলে সম্বোধন করে। তো আমার মনে হয় এই কারণে মনে হয় আমার মধ্যে একটু অহংকার দেখা দিয়েছে। আমার মধ্যে মনে হয় একটু অহংকার এসেছে যে ও লোকে আমাকে এত বাহবা দেয়, লোকে আমাকে এরকম এরকম সম্মান করে, এভাবে লোকে আমাকে ভাবে যে আমি হচ্ছে ধরা, আমি ভগবানের চরণ কমলকে ধারণ করেছি। তো আমার মধ্যে মনে হয় একটু অহংকার এসেছে, যার কারণে ভগবান আমাকে পরিত্যাগ করে চলে গিয়েছেন। আমার অহংকার বা আমার গর্বটাকে নাশ করার জন্য ভগবান আমাকে পরিত্যাগ করেছে। এইভাবে খুব হতাশ হয়ে তিনি এই কথাটা বললেন ধর্মরাজকে। আমরা যাই 32 এবং 33 নং শ্লোক করুন শিখি। করুন। হরে কৃষ্ণ। শ্লোক নং 32 আর 33। ব্রহ্মোদয় বহুতিতম যৎপাঙ্গ মোক্ষা কামাস্তাপ সমচরণ ভগবতা প্রপন্না সাশিস্ববাসমুরবিন্দপরিং বিহায় যৎপাদশোভগমলং ভজতে অনুরক্তা। শ্লোক 33। তস্যা অহমব্জ পুলিশাঙ্কুশকেতুকেতয়ে শ্রীমৎ পদৈর্ভগবত সমলঙ্কৃতাঙ্গে ত্রিনাচ্চর চ উপলভ্যত তো বিভূতিং লোকাং সমম বাসৃজ্য দুৎস্ময়েতিং তদন্তে। অনুবাদ: ব্রহ্মপ্রমুখ দেবতারা ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও যে লক্ষ্মী দেবীর কিঞ্চিত করুণা কটাক্ষ লাভের আশায় বহুকাল তপস্যা করেছিলেন, সেই লক্ষ্মী দেবী তার নিবাসস্থল পদ্মবন পরিত্যাগ করে অত্যন্ত অনুরাগ সহকারে যে শ্রীকৃষ্ণের নির্মল চরণ কমলের সৌন্দর্যে নিরন্তর সেবা করেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্বজ, বজ্র, অঙ্কুশ ও পদ্মা আদি চিহ্নে চিহ্নিত শ্রীচরণের দ্বারা আমি সম্যক রূপে অলঙ্কৃত হয়েছিলাম। তখন ত্রিলোকের সমস্ত সৌন্দর্যই আমার সৌন্দর্যের কাছে পরাজিত হয়েছিল, কেননা আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম। তারপর যখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হলো, তখন আমার বড় গর্ব হলো, বোধ হয় সেই গর্ব করার জন্যই ভগবান আমাকে ত্যাগ করেছেন। তো এখানে এই বিষয়টা আমরা পাচ্ছি, যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে ভগবানের গুণ বলতে বলতে মাতা ধরিত্রী তিনি একটু ভাবাবিষ্ট হলেন, এবং তিনি ভগবানের বিরহে তিনি খুবই বিরহ কাতর হলেন। এগুলো কিন্তু সব বিরহ স্ফূর্তিজনিত কথা না, উনি ভগবানের বিরহ থেকে এই কথাগুলো বর্ণনা করছেন। যে দেখুন ধর্মরাজ, যে আমি
একটা সময় আমি ভগবানের কাছ থেকে এই সমস্ত গুণাবলীগুলো প্রাপ্ত হয়ে হয়তো আমার মধ্যে একটা অহংকার এসেছিল, যে সবাই আমাকে ধরা বলে সম্বোধন করে। ভগবানের শ্রীচরণ কমল আমি বারবার প্রতি যুগে যুগে আমি বহুবার ধারণ করেছি। ভগবান এক একটা যুগে কয়েকবার অবতার নিয়ে গ্রহণ করেছেন, প্রত্যেকবারই তিনি আমার আমার বুকে এসেছেন এবং আমার কাছে এসেছেন, যার কারণে আমার বুকের উপর ওনার চরণের চিহ্ন আছে। তো এরকম একটা গর্ব বা অহংকার আমার মধ্যে কাজ করেছে, যার কারণে এই অপরাধের কারণে হয়তো ভগবান আমাকে পরিত্যাগ করেছেন। আমার এই গর্বটাকে নাশ করার জন্য, আমার অহংকারটাকে নাশ করার জন্য ভগবান মনে হয় আমাকে ত্যাগ করেছে। এটা দরিদ্র মাতা আমাদের একটা সুন্দর শিক্ষা দিচ্ছেন যে ভগবান কখনো গর্ব বা অহংকার এটা সহ্য করেন না। এটা ভক্তের শোভা পায় না, ভক্তের মধ্যে শোভা পায় না। সে যদি ভগবত সঙ্গ সুখ জনিত যদি কোনো এরকম ভাব প্রাপ্ত হন, তথাপি তার গর্ব করা উচিত নয়। কিন্তু ভক্তি জীবনে বা ভক্তি পথে এই বিষয়টা আসবে। এটা আমরা যত চেষ্টা করি না কেন, এটা আমরা ছাড়াতে পারবো না। এই জন্য এই জিনিসটা খুব একটা জটিল বিষয় এবং খুব খুব ভয়ঙ্কর বিষয় একজন ভক্তের জন্য, যে ভক্তি জীবনে এই গর্ব বা অহংকার এটা আপনাকে ফেস করতেই হবে। আপনার যে কোনো না কোনো কারণে আপনাকে দেখবেন কোনো ভক্তরা গ্লোরিফিকেশন করছে বা খুব ভক্তরা খুব প্রশংসা করছে, তখন কিন্তু আমাদের ভেতরে এই গর্ব বা অহংকার গুলো কাজ করে। যে জগন্নাথপুরী ধামে একজন ভক্ত ছিলেন মাধব দাস। তিনি উনার চরিত্র কথা আমরা আগে একবার বলেছিলাম ক্লাসে, যে যার জন্য ভগবান তিনি দর্শন না দিয়ে দাঁড়িয়েছিলেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের মাঝখানে পান্ডারা গিয়ে সেই মাধব দাসকে খুঁজে এনেছেন। তো এই প্রসিদ্ধি তো জগন্নাথপুরীতে ছড়িয়ে পড়েছে ওনাকে। জগন্নাথপুরী ধামে সবাই জানেন যে মাধব দাস হচ্ছেন জগন্নাথের সবচেয়ে প্রিয় ভক্ত, যাকে ভগবান নিজে দর্শন করার জন্য তিনি পান্ডাদেরকে পাঠিয়ে দিয়েছেন তাকে নিয়ে আসার জন্য। তো এরপরে যখন তিনি যেতেন, মানে যেটা হয় স্বাভাবিক, দেখবেন কোনো ফেমাস বা সেলিব্রিটি ব্যক্তি যদি কোথাও যান, তো তাকে সবাই কি করে, এখন যা করে, এখন সেলফি তোলে কেউ তার সঙ্গে বা ইয়ে করে। তখনকার সময় তার এটা ছিল না। তখনকার সময়ে হচ্ছে উনি যেখানে যেতেন সেখানে মানে লোকের ভিড় জমে যেত যে মাধব দাস আসছেন, এবং যখন তিনি দর্শন করতে যেতেন সবাই সাইড হয়ে যেতেন যে মাধব দাস আসছেন, দর্শন করতে দাও তাকে। তো এরকম মাধব দাস যখনই তিনি পুরীধামে বিভিন্ন জায়গায় যেতেন, ওনার খুব প্রশংসা বা ওনাকে দেখে সবাই সাইড হয়ে যাচ্ছে, ওনাকে সবাই সম্মান করছে। তো এটা স্বাভাবিকভাবেই একজন ভক্তের মধ্যে একটা সূক্ষ্ম গর্ব বা অহংকার এরকম আসে যে বাহ, আমার এত জনপ্রিয়তা, আমাকে দেখে সবাই সরে যাচ্ছে, আমাকে সবাই আসন দিচ্ছে, আগে আগে আমাকে সবকিছু দিচ্ছেন, এটা আসতে পারে। তো মাধব দাস চিন্তা করছেন এটা হচ্ছে ভক্তির জন্য ক্ষতিকর, এই বিষয়টা রাখা ঠিক নয়, আমার এই বিষয়টা ত্যাগ করা উচিত। তো যারা যারা চান যে ভক্তিতে এটা হানিকর বা ভক্তিতে এটা ত্যাগ করা উচিত, তাদের জন্য এই টিপস, মাধব দাসের এই টিপসটা কাজে লাগাতে পারে। মাধব দাস তখন কি করলেন, তিনি চিন্তা করলেন যে আমি পুরীধাম থেকে একটু বাইরে যাব, বাইরে মানে যেখানে ওনার পরিচিতিটা একটু কম, সেরকম একটা জায়গায়, পুরীধাম থেকে একটু দূরে। পুরীধামে তো ওনাকে সবাই চিনেন মাধব দাসকে। তো পুরীধাম থেকে একটু দূরে তিনি আসলেন একদিন, ওনার গর্বটা অর্থাৎ ওনার যে অহংকার এসেছে, যে অহংকারটা নষ্ট করার জন্য তিনি আসলেন। এসে পুরীধামে ওই জায়গাটাতে এসে তিনি খুঁজছেন যে কোথায় যাব, কার কাছে যাব, বাসা খুঁজছেন। তো হঠাৎ করে একজন মহিলাকে তিনি দেখতে পেলেন, একটু বয়স্কা করে মহিলা, ওনাকে দেখতে পেলেন যে ওই মহিলাটা খুব বকাবকি করছে ঘরের মধ্যে, খুব চিৎকার করছে। তো এইটা দেখে মাধব দাস বলছে হ্যাঁ পেয়ে গেছি এখন একটা। তো সেই মহিলার কাছে গিয়েছেন, মহিলার কাছে গিয়ে মাধব দাস বলছেন ভিক্ষাং দেহি, মানে মায়ের কাছে ভিক্ষা চাচ্ছেন। তো মা তখন জিজ্ঞেস করছে কি ভিক্ষা দেবো, বলছে এখন তো দুপুরের টাইম, আমার খুব খিদা লেগেছে, আমাকে খেতে দাও। তো সেই বৃদ্ধ মহিলা ঠিক আছে বলছে বসো। বসতে দিয়েছেন, বসতে দিয়ে খাবার দাবার দিয়েছেন। মাধব দাস দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আসলে ওনাকে চিনেননি, সেই মহিলা ওনাকে চেনেন। তো খেতে দিয়েছেন, খাচ্ছেন। খেতে খেতে তো খুব প্রশংসা করছেন মাধব দাস যে খুব রান্না খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তো মহিলা তো খুব খুশি, রান্নার প্রশংসা যখন করেছেন সেই মহিলা খুব খুশি হয়েছেন। তো পরে মাধব দাস বিদায় নিয়েছেন, কিন্তু মাধব দাস চিন্তা করছেন আমার তো অহংকারটা যায়নি, আমার তো গর্বটা নষ্ট, আমি এসেছি গর্বটা নষ্ট করার জন্য এসেছি, কিন্তু সেটা তো হলো না। তো মাধব দাস কি করলেন, পরের দিন আবার সেই একই মহিলার বাড়িতে আসে, এসে আবার বলছেন ভিক্ষাম দেখি। তো মহিলা বলছে কি ব্যাপার, তুমি তো কালকে এসেছো না? বলছে হ্যাঁ।
বলছে কালকে আপনার প্রসাদ পেয়ে, আপনার বাসায় প্রসাদ পেয়ে এত ভালো লেগেছে যে আমার আবার ইচ্ছে করছে আপনার বাসায় প্রসাদ পাই। তো মহিলা বলছে আচ্ছা ঠিক আছে, দুপুরের সময় তো। মহিলা বলছে ঠিক আছে বসো। দিয়েছেন, আবার আবার প্রসাদ পেয়েছেন, আর প্রসাদ পেয়েও খুব প্রশংসা করছেন। এবার মাধব দাস চিন্তা করছেন, না কই, আমি তো মনে করছি হয়তো কোনো বকাঝকা করবে, সেরকম তো কিছুই না। তিনি আবার চলে আসছেন। তৃতীয় দিন আবার গেলেন সে একই মহিলার বাড়ি, গিয়ে আবার বিশ্রাম দেহি। মহিলা বলছে কি ব্যাপার, তুমি তো গত 2 দিন ধরে আসছো, আবার আজকে এসেছো? তো বস্তু দিয়েছেন আবার। কিন্তু এবার মহিলাটা চিন্তা করছে এই সাধুটা আসলে কি চাচ্ছে, সে প্রতিদিন আসছে কেন এখানে, কি চাই সে? আর এরকম যদি প্রত্যেকদিন আমার বাড়িতে এসে প্রসাদ পাওয়া শুরু করে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর মাধব দাস প্রসাদ পাচ্ছিলেন কম না, কিন্তু বেশি বেশি পাচ্ছিলেন। তো এখন যে মহিলা চিন্তা করছে যে কিভাবে এই সাধুটাকে তাড়ানো যায়, মানে একে এখান থেকে তাড়ানো যায় কিভাবে। তখন মহিলা কি করলেন, ওই ডালের মধ্যে এবং সবজির মধ্যে লবণ না দিয়েই তাকে দিয়ে দিলেন, যে লবণ ছাড়া যদি দিই ওটা খেয়ে অন্তপক্ষে সে আর কোনোদিন আসবে না। তো লবণ ছাড়াই দিয়ে দিয়েছেন, ডাল রুটি সবজি দিয়েছেন লবণ ছাড়া। আর মাধব দাস সেটা গ্রহণ করে করে বলছে বাহ, খুব অমৃত হয়েছে, খুব অমৃত, খুব স্বাদ। আর সে মহিলা তো চিন্তা করছে আরে এই কেমন স্বাদু, লবণ ছাড়া দিলাম সেটা খেয়েও বলছে স্বাদ। তো মাধব দাস চলে গেলেন সেদিনও। পরে চতুর্থ দিন যখন তিনি আবার আসলেন ভিক্ষা চাইতে, এইবার সেই মহিলাটা বলছে একে তো লবণ ছাড়া দিচ্ছি তারপরে স্বাদ বলছে, একে তো এমনি তাড়ানো যাবে না, একে কি করতে হবে, একদম ছাঁটা নিয়েছেন। আর এক হাতে তিনি ওই যে ঘর ঘর মোছেন, ঘর মোছার যে একটা তেনা থাকে, কাপড় থাকে, সেই কাপড়টা নিয়েছে। নিয়ে বলছে এই ঝাঁটা আর এই এই কাপড় দিয়ে তোমাকে আজকে দেবো, উত্তম মধ্যম দেবো। আর মাধব দাস বলছে না না, আমি আপনার কাছ থেকে কৃপা নিতে এসেছি, প্রসাদ নিতে এসেছি, আমাকে প্রসাদ দিন। আর যেই প্রসাদ দিন বলেছেন সঙ্গে সঙ্গে সেই মহিলাটা ওই কাপড়টা ছুঁড়ে মেরেছেন মাধব দাসের মুখের দিকে। আর মাধব দাস ওই কাপড়টা নিলেন, ওনার মুখের উপর পড়েছে, মুখ থেকে সেই কাপড়টা নিয়েছেন। কাপড়টা একদম নোংরা কাপড়, যেটা দিয়ে ঘর মোছা হয়, সেই কাপড়টা ছুঁড়ে নিয়েছে। আর নিয়ে বলছেন হে মাতে, আজকে আমি আমার পুরস্কার পেয়ে গেছি, এই এই কাপড়টা হচ্ছে আমার পুরস্কার, আমার সার্টিফিকেট, এটার জন্য আমি এসেছিলাম আজকে আপনার কাছে। এবং ওটা নিয়ে পরমানন্দে তিনি সেখান থেকে আবার পুরীধামে চলে আসলেন। তিনি চিন্তা করলেন আমার আমার যে অহংকার বা গর্ব এসেছিল পুরীধামে থাকে, যে সবাই আমাকে সম্মান করছিল, সবাই আমাকে অভ্যর্থনা করছিল যেখানে যাচ্ছি, কিন্তু এই মাটা ক্রোধ বশত আমার উপর যে এই বিষয়টা আমার উপর ছুঁড়ে মেরেছে এই কাপড়টি, সেটাই হচ্ছে আমার পুরস্কার। আমি প্রতিদিন এই কাপড়টা উনি কি করেছেন, ওনার ঘরের মধ্যে টাঙিয়ে রেখেছেন, কাপড়টা প্রতিদিন দর্শন করতেন, সেটা যে এটা হচ্ছে আমার পুরস্কার, এটা হচ্ছে আমার প্রাপ্য। মানে আমার স্থিতিটা হচ্ছে এই, মাধব দাসের বিচারটা হচ্ছে এরকম যে আপনারা কেউ আবার এরকম করবেন না, কিন্তু বিষয়টা এই জন্য বলছি যে মাধব দাসের স্থিতিটা হচ্ছে এরকম। উনি চিন্তা করছেন এটাই হচ্ছে আমার পরিচয়, যে আমাদের পরিচয় আমরা কি বলি, মহাপ্রভুর দাসের অনুদাস, এই আমার পরিচয়। তো এটা হচ্ছে আমাদের পরিচয়টা হচ্ছে ভগবানের দাসের অনুদাস। আর দাসের মেন্টালিটি কিরকম, এই যে ঘর মোছার যে কাপড়, সেটাই হচ্ছে তার জন্য একমাত্র উপযোগী। তো এই হচ্ছে ভক্তের মেন্টালিটি। দরিদ্র মতো সেজন্য বলছিলেন এখানে ধর্মরাজ বিশ্বকে, যে দেখো আমার মধ্যে ভগবানকে প্রাপ্ত হয়ে বা ভগবানকে পেয়ে আমার মধ্যে সেরকম একটা গর্ব কাজ করছিল যে আমি তো ভগবানকে পেয়েছি, ভগবান বহুবার আমার উপর এসেছেন, ভগবান বহুবার আমার উপর লীলা করেছেন, ওনার শ্রী চরণ কমলের চিহ্ন আমার আমার অঙ্গে শোভা পাচ্ছে, এবং ওনার চরণ ধুলি আমি প্রাপ্ত হয়েছি বহুবার। তো এই যে একটা গর্ব, এই যে একটা অহংকার, মনে হয় সেই অহংকারের কারণে এই ভগবান আমাকে এবার ত্যাগ করলেন, আমাকে ছেড়ে চলে গেলেন, আমাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে চলে গেলেন, এবং এমন একটা যুগের সন্ধিক্ষণে আমাকে ফেলে দিলেন যে যুগের ভবিষ্যৎ থেকে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি, এবং আমি অত্যন্ত ভয় পাচ্ছি যে কি হবে কলিহত জীবদের, যারা এই যুগে জন্মগ্রহণ করবে তাদেরই বা কি হবে। এইটা চিন্তা করতে করতে দরিদ্র মাতা খুব শোকগ্রস্ত হচ্ছে। আসলে দরিদ্র মাতার শোকটা হচ্ছে এই জায়গায়, তিনি চিন্তা করছেন আমি এইটা কেমন যুগে এসে পড়লাম, যে আমার 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 উপর যে ভগবানের এত লীলা বিলাস, ভগবানের যে এত কৃপা, ভগবানের যে এত গুণাবলী আমি প্রাপ্ত হয়েছি, সেগুলো তার তো কোনো ছিটে মোটাই এই যুগে দেখতে পাচ্ছি না, তার তো কোনো অংশই দেখতে পাচ্ছি না, তাহলে আমার কি হবে, আমার কি গতি হবে, বা আমার বুকে যারা জন্ম নিবে সেই যুগে তাদেরই বা কি গতি হবে, এরকম চিন্তা করছিলেন।
তবে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে ধরিত্রী মাতা তিনি এত মলিন হয়ে গিয়েছিলেন বা এত ক্ষীণ হয়ে গিয়েছেন, এত কষ্ট পাচ্ছিলেন, তথাপি এখনো পর্যন্ত ধরিত্রী মাতাকে আমরা এত সজীব দেখতে পাই কিভাবে? কিছু কিছু জায়গায় তিনি খুব কঠোর হয়ে গেছেন, কিছু 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 জায়গায় যেমন দেখবেন আপনি শস্য হয় না বা ফসল আদি হয় না, সেই এরকম জায়গাও আছে কিছু কিছু। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত ধরিত্রী মাতাকে সজীব দেখতে পাই, মানে কিছু কিছু জায়গায় সুন্দর ফসল হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এই যে এই বিষয়গুলো আমরা যে এখনো বর্তমানে কিছু কিছু অংশে দেখতে পাই, একটা সময় ভবিষ্যতে গিয়ে এগুলো থাকবে না। ভবিষ্যতে অনেক জায়গায় দেখবেন অনেক জমি দেখবেন অনাবাদি হয়ে যাবে, মানে এগুলোতে আবাদ করা যাবে না, ফসল ফলানো যাবে না, এরকম হয়ে যাবে। এখনো অনেক জায়গা হচ্ছে এরকম। কিন্তু তথাপি আমরা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দেখতে পাই যে এখনো ভালো ফসল হচ্ছে, বা ধরিত্রী মাতা এখনো সেরকম ফল দিচ্ছেন, ফলমূল দিচ্ছেন, বা বৃষ্টি হচ্ছে। এটা কেন? এর কারণটা কি? তাহলে কি ধরিত্রী মাতার শোক চলে গিয়েছে? ধরিত্রী মাতা কি শোকগ্রস্ত নন এখন? এখন কি তিনি আনন্দ পাচ্ছেন? এটা একটা প্রশ্ন আসতে পারে, বা একটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। ধরিত্রী মাতা কি তাহলে এখন শোকগ্রস্ত নন? না, তিনি শোকগ্রস্ত, ভগবানের বিরহে কাতর। কিন্তু একটা বিষয় ওনাকে বিরহ থেকে কিছু সময়ের জন্য আনন্দ প্রদান করে বা বিরহের আনন্দ দান করে, সেটা হচ্ছে কি, সেটা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, সেটা হচ্ছে শ্রবণ এবং কীর্তন। যে এখনো পর্যন্ত ধরিত্রী মাতা সজীব আছে কিভাবে, বা এখনো পর্যন্ত তিনি বৃষ্টি প্রদান করছেন, ফসল আদি দিচ্ছেন, তার একটাই কারণ হচ্ছে শ্রবণ এবং কীর্তন এখনো চলমান আছে এই পৃথিবীতে, ওনার বুকে এখনো পর্যন্ত চলমান আছে। অর্থাৎ ভগবানের কথা, ভাগবত কথা, এখনো পর্যন্ত ভাগবত কথা হচ্ছে, এবং ভগবানের নাম সংকীর্তন, নাম কীর্তন এসব তিনি শুনছেন, এসব হচ্ছে, যার কারণে এখনো পর্যন্ত তিনি বন্ধ করেননি। ওনার যে দান, অহৈতুকী দান, সেটি তিনি বন্ধ করেন। যেদিন এই শ্রবণ কীর্তন বন্ধ হয়ে যাবে, ভগবানের কথা, ভগবানের নাম কীর্তন বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে তিনিও সবকিছু বন্ধ করে দিবেন, তিনিও আর কিছু দিবেন না সেদিন থেকে। তো এখনো পর্যন্ত ধরিত্রী মাতা সজীব, বা তিনি এখনো পর্যন্ত সক্রিয় কেন আছেন, তার একটাই কারণ, এই যে ভগবত কথা, ভগবানের নাম কীর্তন, শ্রবণ এবং কীর্তন হচ্ছে প্রতিনিয়ত, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো মাধ্যমে। সেজন্য আমরা ওনার সন্তান হিসেবে আমাদের এটা কিন্তু একটা উত্তর দায়িত্ব, যে ধরিত্রী মাতাকে সজীব রাখার জন্য, ধরিত্রী মাতাকে এরকম ধরিত্রী মাতার যে অবদান, সেটিকে আরো সক্রিয় রাখার জন্য আমাদের উচিত এই শ্রবণ কীর্তনকে আরো দ্রুত বাড়ানো, আরো আরো বেশি বেশি করে চালিয়ে যাওয়া। শ্রবণ কীর্তন কোনো অবস্থায় বন্ধ করা উচিত। তাৎপর্যের একটা অংশে প্রভুপাদ লিখেছেন যে যতই পরিস্থিতি যেরকম হোক না কেন, আমাদের শ্রবণ কীর্তনে কখনো সেটা পরিত্যাগ করা উচিত না, বা সেটা বন্ধ করা উচিত না, সেটা চালিয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে ধরিত্রী মাতার জন্য, অন্ততপক্ষে যার বুকে আমাদের জন্ম হয়েছে, যার কাছ থেকে আমরা অনেক কিছু গ্রহণ করেছি, তার জন্য উচিত। চৈতন্য মহাপ্রভু এই আন্দোলনটাই করেছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন সংকীর্তন যজ্ঞ কেন করেছেন তিনি? সংকীর্তন যজ্ঞ এই জন্যই করেছেন, যাতে এই সংকীর্তন যজ্ঞের প্রভাব কেবলমাত্র মানুষ বা মনুষ্য জাতি পাবে না, সেটা দরিদ্রের যত জীব প্রজাতি, বৃক্ষ, লতা পাতা সবাই যেন প্রাপ্ত হয়। সেজন্য সংকীর্তন যজ্ঞের আন্দোলন তিনি সৃষ্টি করেছিলেন মহাপ্রভু, ধরিত্রী মাতার কথা চিন্তা করে। তো সেজন্য ভাগবতের এই শ্লোকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ধরিত্রী মাতা যে বিরহ কাতর হয়েছেন ভগবানের বিরহে, ওনার সেই বিরহ গাথা থেকে আমরা কিছুটা সময় ওনাকে আনন্দ দিতে পারি, যে যত সময় যদি আমরা ওনাকে ভগবত নাম কীর্তন বা ভাগবত কথা শ্রবণ করাতে পারি, ধরিত্রী মাতা ততই বেশি তিনি সেই বিরহ কাটিয়ে উঠে তিনি আরো বেশি আনন্দ পান, তিনি ভগবানের স্মৃতি প্রাপ্ত হন, তখন তিনি খুবই উৎফুল্লিত হন ধরিত্রী মাতা। কোন বৈষ্ণব যখন ওনার বক্ষে ভগবত নাম সংকীর্তনে নৃত্য করেন, তখন ধরিত্রী মাতা খুব আনন্দিত হন, খুব উৎফুল্লিত হন। সেজন্য একজন উনার সন্তান হিসেবে আমাদের এটা একটা উত্তর দায়িত্ব, যে আমাদের এই বিষয়গুলো চলমান রাখা, এই বিষয়গুলো করা। যেদিন কিন্তু আমরা এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু পরিপূর্ণরূপেই তিনিও বন্ধ করে দেবেন সবকিছু। এটা হচ্ছে একদম বাস্তব সত্য কথা। আর আপনারা যদি দেখতে চান যে যেমন ভারতবর্ষে এতভাবে ভারতবর্ষের উপর অত্যাচার, আক্রমণ, এত কিছু হওয়ার পরও ভারতবর্ষে এখনো পর্যন্ত ভগবত ভক্তি বা ভগবানের ভক্তি টিকে আছে। কিসের কারণ? তার একটাই কারণ, শ্রবণ কীর্তন এখনো বন্ধ হয়নি। এখনো ভারতবর্ষে এই ভাগবত কথা প্রচলিত আছে, ভগবানের কথা প্রচলিত আছে, ভগবানের নাম সংকীর্তন প্রচলিত আছে। এই কারণে এখনো পর্যন্ত ভগবত ভক্তি সেখানে টিকে আছে। যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন সবকিছু নষ্ট হয়ে যাবে, সমস্ত সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। তো সেজন্য এটা আমাদের চলমান রাখা উচিত, যতদিন আমরা আছি ততদিন চলমান রাখা উচিত এই বিষয়টা।
এবং ধরিত্রী মাতাও বলছিলেন যে একটা সময় আমিও সবকিছু বন্ধ করে দিয়েছিলাম। একটা সময় এরকম একটা পর্যায়ে ঘটেছিল যে যে সময় আমিও সবকিছু বন্ধ করে দিয়েছিলাম, ভাবছিলাম ভগবান চলে গিয়েছেন, তো আমি আর কিছুই দান করব না এই প্রকৃতি, সেজন্য তিনিও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু একটা ঘটনা আমাকে সেই ভার থেকে মুক্ত করেছে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা আমরা করবো 34 নং শ্লোকে। 34 নং শ্লোকে আমরা যাই, 34 নং শ্লোকটা করবো। শ্লোক নং 34। वै ममाते वरमासुरवं सरग्न मक्षहिने शतमपा नुदातमतन्त्र वां दुस्तामुनपदमात्मनि पुरुषेण सम्पादयन् योदुशूलं यं বিপ্রদঙ্গম। অনুবাদ: হে মূর্তিমান ধর্ম, আমি যখন অসুর বংশীয় রাজাদের শত শত অক্ষহিনী রূপ গুরুভারে আক্রান্ত হয়েছিলাম, তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুভার হরণ করেছিলেন। তেমনই তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন পাদত্রয় বিহীন হয়ে দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলে, তখন তোমাকে সুস্থ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তি প্রভাবে যদুকুলে জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর ধারণ করেছিলেন। তো মাতা ধরিত্রী তিনি ধর্মরাজকে বলছেন যে হে ধর্মরাজ, একটা সময় আমিও এরকম ভেবেছিলাম যে আমি সবকিছু বন্ধ করে দিব বা সবকিছু থেকে আমি নিজেকে সরিয়ে নিব, কিন্তু আমি এতটাই পাপের ভারে, মানে এতটাই ধরিত্রী মাতা পাপের ভারে তিনি ভারাক্রান্ত হয়েছিলেন অসুরের, যে তিনি একটা সময় সিদ্ধান্ত নিয়েছেন, যখন ভগবানের কথা ভগবানের বাণী এই জগৎ থেকে হারিয়ে গিয়েছিল, চলছিল না, বন্ধই হয়ে গিয়েছিল প্রায়, তখন তিনিও সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সবকিছু বন্ধ করে দিবেন। কিন্তু তিনি বলছিলেন এই যে ভগবানের অবতরণ, এই ঘটনাটাই আমাকে আবার আশা জাগিয়েছে। ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি অবতীর্ণ হয়ে শুধু আমার ভার লাঘব করেন, তিনি একই সঙ্গে তোমার ভার লাঘব করেছেন। ধর্মরাজের ভার কি ছিল? যে তিনি 3 পা হারিয়ে হয়েছেন, দাপুরের শেষেই তো তিনি 3টে পা হারিয়ে ফেলেছেন, তার ভগবান অবতীর্ণ হয়েছেন দাপুরের শেষে। তো সেহেতু ভগবান অবতীর্ণ হয়ে আবার তোমাকে সেই 3টি পা তিনি দান করেছিলেন। ভগবান যখনই অবতীর্ণ হয়েছেন তিনি আবার ধর্মের 3টি পা, দয়া, শৌচ, তপ, এই 3টি পা তিনি আবার সংযুক্ত করেছিলেন, আবার দেখা গিয়েছিল সে। ধরিত্রী মাতা বললেন যে আমার মধ্যে একটা আশা তখন এসেছিল, আমি আবার উজ্জীবিত হয়েছিলাম। তো এটা দেখে যে ভগবান অবতীর্ণ হয়েছেন, তিনি আমার ভার লাঘব করেছেন এবং সেই সঙ্গে তিনি তোমাকেও তিনি তোমার যে হারিয়ে যাওয়া চরণ সেগুলো দান করেছিলেন, তুমি প্রাপ্ত হয়েছিল সেটি। তো এখন সেই ভগবানকে বা সেই ভগবানের শ্রীচরণ কমল হারা হয়ে কিভাবে আমি সুখে থাকতে পারি বল? ধরিত্রী মাতা বলছে যে আমি কিভাবে সুখে থাকবো। এটা বলতে বলতে তিনি ভগবানের রূপের একটি বৈশিষ্ট্য বলছেন, যেটা ধর্মরাজ ওনাকে গৌণভাবে প্রশ্ন করেছেন। এখানে ধর্মরাজ বলছিলেন যে ভগবানের এমন কি রূপ আপনি দেখে যেটা আপনি ভুলতে পারছেন না, এমন কি রূপ ভগবানের যেটা আপনি দর্শন করেছিলেন, যেটা আপনি ভুলতে পারছেন না, দয়া করে আমাকে সেই রূপের বৈশিষ্ট্যটা বলুন। সেজন্য এখানে ধরিত্রী মাতা তিনি ভগবানের রূপের 3টি বৈশিষ্ট্য বর্ণনা করবেন। 35 নং শ্লোকে আমরা যাই, 35 নং শ্লোকটা করুন। শ্লোক নং 35। কাবা সহেত বিরহম পুরুষোত্তমস্য প্রেমা বলুক রুচিরস্মিত বল্গুজল্পয়ী স্থিরোয়িং সমানমহরন মধুমালিনীনাম রোমোৎসবময়ৎগ্রীবিটঙ্কিতায়াঃ। অনুবাদ: যিনি প্রেমপূর্ণ অবলোকন, রুচির হাস্য ও মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধুমালিনী কামিনীগণ ধৈর্য ও মান হারাতেন, যার চরণ চিহ্নে অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো, সেই পুরুষোত্তম ভগবানের বিরহ কে সহ্য করতে পারে?
হরে কৃষ্ণ। এখানে ভগবানের রূপের 3টি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। ভগবানের রূপের 3টি বৈশিষ্ট্য বা 3টি শক্তিও আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে কি, যে যে কারো অভিমানকে, ভগবানের এই 3টি শক্তি বা 3টি বৈশিষ্ট্য যে কারো অভিমান, যে কারো ধৈর্যকে পর্যন্ত পরাস্ত করে দিতে পারে। যেমন এখানে সত্যভামা দেবীর কথা বলা হয়েছে। সত্যভামা দেবীর প্রসঙ্গে আমরা পূর্বে আলোচনা করেছি যে সত্যভামা দেবীর সঙ্গে ভগবানের সম্পর্কটা কেমন ছিল। খুব অভিমান করতেন ভগবানের উপর, খুব মান করতেন তিনি। কিন্তু এই তিনটা জিনিস যদি ভগবান তার উপর প্রয়োগ করতেন, তিনিও মান অভিমান ভুলে যেতেন। এই 3টা বিষয় কি? প্রথমে হচ্ছে দৃষ্টি, ভগবানের চোখ। ভগবানের চোখটা এমন, ভগবানের চোখের দিকে যখনই তাকাতেন তিনি সবকিছু ভুলে যেতেন। অভিমান অভিমান সব শেষ। যা এতক্ষণ মনে অনেক অভিমান নিয়েছিলেন যে অভিমান করবো, আজ কথাই বলবো না, কিন্তু দেখা গেল শেষ। যেই ভগবানের চোখের দিকে দৃষ্টি গিয়েছে শেষ। মাঝে মাঝে এরকম বর্ণনা আছে, সত্যভামা দেবী তিনি ভগবান যখন আসতেন তিনি চোখ বন্ধ করে রাখতেন যে আমি তাকাবো না, থাকবে, কারণ তাকালেই অভিমান ভুলে যাবেন। প্রথম হচ্ছে দৃষ্টি ভগবানের, অত্যন্ত সুন্দর। ভগবানের চোখ অত্যন্ত সুন্দর, যেটা দর্শন করে যে কারো অভিমান এবং ধৈর্য তিনি হারিয়ে ফেলতেন। দ্বিতীয় হচ্ছে ভগবানের হাসি, ভগবানের যে মধুময় হাসি, সে হাসি স্মিত হাসি। ভগবান বিশেষ করে ভগবান যখন স্মিত হাসতেন, স্মিত হাসি দর্শন করে যারাই ভগবানের উপর অভিমান করতেন প্রত্যেক অভিমান ভুলে যেতেন। ভগবানের হাসি এতটাই সুন্দর। এবং তৃতীয়ত হচ্ছে ভগবানের কথা বলা। ভগবান যখন কথা বলতেন, সেই কথা বলার যে বাচনভঙ্গি ভগবানের, সেই বাচনভঙ্গি শ্রবণ করে তাদের অভিমান এবং ধৈর্য তারা হারিয়ে। সেজন্য একটা গানে আমরা গাই পদাবলিতে, সেটা হচ্ছে যার বাসন মধুর হাসি মধুর, মহাপ্রভুর বর্ণনা করছিল সেখানে। তো সেখানে পদকর্তা তিনি লিখছেন যার ভাষণ মানে যার কথা বলা সেটাও সুন্দর, আবার যার হাসিটাও সুন্দর, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা তিনি বর্ণনা করছেন। তো ভগবানের রূপের এই 3টা স্বরূপ, রূপের এই 3টা শক্তি বা বৈশিষ্ট্য, এটা যে কারো কোনো ব্যক্তি বা যে কোনো ভক্তের অভিমান এবং ধৈর্যকে পর্যন্ত পরাস্ত করে, বশীভূত করে নেয়। এটা হচ্ছে ভগবানের রূপের বিশেষত্ব। এই 3টা বিষয় থাকবে সেখানে, তোমার দৃষ্টি, এরপরে হচ্ছে হাসি, এবং তৃতীয়ত হচ্ছে কথা বলা ভঙ্গি। এই 3টা বিষয় ভগবানের চরিত্র, ভগবানের রূপের মধ্যে এই 3টা বিষয় থাকবে। তো আমি, ধরিত্রী মাতা বলছিলেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে বিশেষ করে আমি এই 3টা জিনিস নিজের চোখে দর্শন করেছি। নিজে একবার নয়, বহুবার। একবার ভগবান, যেমন আমরা ভগবানের লীলাতে যারা এসেছেন, এক এক লীলাতে এক একজন ভগবানের সঙ্গে লীলা বিলাস করেছেন, বা ওনারা চরিত্রগুলো পরিবর্তন করে করে এসেছেন। কিন্তু ধরিত্রী মাতা এমন একটা চরিত্র যে ধরিত্রী মাতা তিনি প্রত্যেক অবতারদেরকে তিনি মানে এক জায়গায় বসে দর্শন করেছেন, এককভাবে দর্শন করেছেন। ওনার কিন্তু পরিবর্তন হয়নি ধরিত্রী মাতা, উনি এককভাবে সত্য থেকে শুরু করেছেন কলিযুগ পর্যন্ত। এখন কলিযুগের শুরু পর্যন্ত তিনি ভগবানের যত অবতারগণ এসেছেন সবাইকে দর্শন করেছেন এককভাবে, এক জায়গায় থেকে। সেজন্য ধরিত্রী মাতা ধর্মরাজকে বলছেন যে তুমি যে বলছো আমি এত বিরহ কেন পাচ্ছি বা এত কষ্ট কেন পাচ্ছি, এই কথাটা বলে রাখি যে আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতদিন সে মরেই যেত, সে এটা সহ্য করতে পারত না। কিন্তু আমি এখনো পর্যন্ত সর্বহারা হয়েও, সবকিছু হারিয়েও আমি এখন পর্যন্ত ভগবানের বিরহ সহ্য করছি এখনো। এটা এটা অন্য কেউ হলে আমার জায়গায় সে সহ্য করতে পারত না, কারণ আমি এককভাবে ভগবানের এই 3টা বৈশিষ্ট্য একসঙ্গে দেখার সৌভাগ্য লাভ করেছি, একসাথে দেখেছি। ভগবানের দৃষ্টি, ভগবানের হাসি, ভগবানের কথা বলা আমি এককভাবে দর্শন করেছি, একই সাথে যুগপৎ ভাবে। যদিও এই 3টা বিষয় ভগবান কারো উপর প্রয়োগ করতো না একসাথে, কারো উপর যদি দৃষ্টি প্রয়োগ করতো তার উপরে হাসি প্রয়োগ করতেন না, বা কারো উপর হাসি প্রয়োগ করলে তার উপর দৃষ্টি প্রয়োগ করতেন না, এরকম একটা জিনিস দিয়ে ভগবান মোটামুটি কাজ সেরে নিতে পারতেন। কিন্তু ধরিত্রী মাতা 3টা বিষয়ই একসঙ্গে দর্শন করেছে একসাথে, যেটা ধরিত্রী মাতা বলছেন যে আমি কিভাবে বলতে পারি, সেটা কিভাবে বলবো আমি এটা। আর শুধু এটা নয়, আরো একটা কারণে আমি বিশেষ কৃপাধন্য, সেটা হচ্ছে কি, যেটা হয়তো অন্যরা কেউ পায়নি, সেটা হচ্ছে কি ভগবানের চরণ, শ্রীচরণ কমল স্পর্শজনিত সুখ। এটা আমার মতো আর কেউ পায়নি। প্রত্যেক অবতারের এরকম তো নয় যে এমন ভগবান এমন একটা অবতার যে কিনা মাটিকে স্পর্শ করেনি, সেরকম তো কোনো অবতারই নেই। সব অবতারেরা জন্মগ্রহণ করার পরে কম বেশি সবাই মাটিকে, ধরিত্রীকে স্পর্শ করেছে, কম বেশি সবাই, প্রত্যেক অবতার। এমন কোন অবতার নেই যে ধরিত্রী মাতাকে স্পর্শ করেন।
মানে শূন্যতে এসেছে শূন্যতে চলে গেছে এরকম কেউ নেই, সবাই স্পষ্ট করেছে। ধরিত্রী মাতা বলছেন আমি সবচেয়ে বেশি কৃপাধন্য এই কারণে যে আমি এমন একজন ব্যক্তি যে কিনা এই তিনটা বিষয় দেখার পরেও আরো একটা জিনিস আমার সঙ্গে ঘটেছে, সেটা হচ্ছে ভগবানের চরণ কমলের সঙ্গ সুখজনিত স্পর্শ সুখজনিত আনন্দ আমি প্রাপ্ত হয়েছে। তাহলে আমি কিভাবে ভুলবো সেটি, এই স্পর্শজনিত সুখ আমি ভুলবো কিভাবে? তো এইভাবে গভীর কথোপকথন হচ্ছিল। আর আমরা পূর্বেই আলোচনা করেছি যে দূর হতে এই সমস্ত আলোচনা দর্শন করছিলেন রথের উপর বসে কে পরীক্ষিত মহারাজ। তিনি যদিও কিছু শুনছিলেন না, তিনি কেবল দেখে যাচ্ছিলেন যে একটা বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছেন এবং একটা গাভী, তারা উভয় পরস্পরের মধ্যে যেন কি যেন বার্তালাপ হচ্ছে। কেবল তিনি রথ থেকে দেখছিলেন, রথের উপর বসে আছেন তিনি, রথ থেকে কেবল অবলোকন করছিলেন এই বিষয়গুলো, এভাবে কথোপকথন গুলো অবলোকন করছিলেন। তো এগুলো করতে করতে একটা পর্যায়ে ওনার মধ্যে একটু সন্দেহ আসলো বা একটু একটু জিজ্ঞাসা আসলো যে আসলে তারা কি আলাপ করছে। তো এই সন্দেহ এবং জিজ্ঞাসা থেকে তিনি রথ থেকে নামলেন, নেমে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। যে প্রসঙ্গটা ছিল সুত গোস্বামীপাদ তিনি বর্ণনা করছেন এই অধ্যায়ের শেষ শ্লোকে 36 নং শ্লোক। আমরা যাই, এটা পড়ুন। শ্লোক 36। তয়োরেবং কথয়ত পৃথিবী ধর্ময়স্তদা পরীক্ষিণাম রাজর্ষি প্রাপ্তম প্রাচীম সরস্বতীম। অনুবাদ: পৃথিবী এবং ধর্ম যখন পরস্পর এভাবে কথোপকথন করেছিলেন তখন পরীক্ষিত নামক রাজর্ষি পূর্ব দিক বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হলেন। তো মহারাজ পরীক্ষিত তিনি এভাবে দর্শন করে তিনি একটু জিজ্ঞাসু মনোভাব নিয়ে তিনি দেখার জন্য আসলে প্রকৃত বিষয়টা কি বা তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছিল, তিনি রথ থেকে নামলেন। আর রথ থেকে নেমে তিনি পূর্ব দিক বাহিনী, পূর্ব দিকে যে বাহিত হচ্ছে যে নদী সরস্বতী নদী, সেটা তীর ধরে তিনি হাঁটা শুরু করেছেন, শুধু কেবলমাত্র এটা এই জিনিসটা উপলব্ধি করার। তো তিনি যাত্রা করেছেন। আর এই যাত্রার পরবর্তী বিষয় কি হবে সেটা আমরা এর পরবর্তী অধ্যায় 17 অধ্যায়ে আমরা সেই প্রসঙ্গে আলোচনা করব, সেখানে বর্ণনা করবেন ছিল সুত গোস্বামীপাদ। এখানে হচ্ছে ইতি শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের কিভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন নামক ষোড়শ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য এখানে সমাপ্ত হচ্ছে। এখানে আমরা বিশ্রাম রাখছি, পরবর্তী অধ্যায় শুরু হবে 17 অধ্যায়। সেখানে আমরা জানবো পরীক্ষিত মহারাজ সেই সরস্বতী নদীর তীর ধরে গিয়ে তিনি কি দর্শন করেছিলেন এবং কি বিষয় ওনার সঙ্গে ঘটেছিল। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।